প্রথম আলোচনার পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আলোর মুখ দেখেনি। তবে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। এই প্রস্তাবের মূল লক্ষ্য শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকট নিরসনে স্থায়ী সমাধান। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্যমতে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা উপস্থাপন করে তেহরান। তবে এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেয়া হয়েছে, যার মধ্যে অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। এছাড়া আরও গুরুত্বপূর্ণ শর্ত হল পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে সমঝোতা নয়, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার, তেহরানের ওপর নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া, বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দেয়া। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক পথেই হাঁটতে চায় তেহরান। তবে যুক্তরাষ্ট্র আলোচনা করবে না সংঘাত বাড়াবে, সেই সিদ্ধান্ত এখন তাদের হাতে আছে বলে উল্লেখ করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। চাপিয়ে দেয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে আছে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। পরিকল্পনাটি নিয়ে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ইরানের দেয়া প্রস্তাবটি পর্যালোচনা করবেন তিনি, তবে এটি গ্রহণযোগ্য হবে কিনা তা নিশ্চিত নয়। এর আগে ফ্লোরিডায় ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের ওপর আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে আমরা খুব ভালো অবস্থায় আছি। তারা আমাদের সাথে একটি চুক্তি করতে চায়। ইরান এখন পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে, তবে যদি তারা খারাপ আচরণ করে তাহলে আবারও হামলা হতে পারে। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জন্য তেহরান প্রস্তুত আছে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শত্রুতা পুনরায় শুরু হওয়া সম্ভাব্য, কারণ কোনো চুক্তি বা সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয় যুক্তরাষ্ট্র। কাজী শাহরিন, স্টার নিউজ।